আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের অশেষ দোয়ায় ভালো আছি। বরাবরের মতো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি একটা সালোয়ার কাটিং নিয়ে। এটা হলো একটা কলিওয়ালা সালোয়ার, যা আমার তৈরি করা। আমি সচরাচর যে সালোয়ারগুলো পরি আপনাদের মাঝে তা শেয়ার করতেছি। আপনাদের যদি আমার এই সালোয়ার কাটিংটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং পাশে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসলে সালোয়ার সবাই একই রকম পরে না, আমি সচরাচর কলিওয়ালা সালোয়ারে বেশি পছন্দ করি। এখন এই সালোয়ারটা হচ্ছে 2.5 গজ কাপড়ের। এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিলাম, তারপরে 13 ইঞ্চি পাশে রাখছি। এখন নিচে নিব 10 ইঞ্চি, কারণ একটু যারা লুজ টাইপের সালোয়ার পরে তাদের যদি 10 ইঞ্চি করে রাখে তাহলে সালোয়ারটা পরতে অনেক কমফোর্টেবল লাগে। আমি সচরাচর এভাবেই কাটি, আমার সালোয়ারগুলো এরকমই হয়। আমার পরতে আসলে তেমন অসুবিধা হয় না, কারণ যারা একটু লুজ টাইপের সালোয়ার পরে তাদের এই মাপের করে নিলে অনেকটা কমফোর্টেবল লাগবে, কোনো টাইট হবে না। আর অবশিষ্ট কাপড়টা আমি কেটে ফেলে দিছি। এই কাপড়টা কাটতে আসলে যারা বুঝবে তারা সচরাচর বুঝে নেবে, আপনারা যারা নতুন আছেন তাদের বুঝতে হয়তো একটু কষ্ট হবে। তারপরেও চেষ্টা করতেছি আপনাদেরকে আমি একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য যতটুকু সম্ভব। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে কিভাবে বোঝাবো, যারা খুঁটিনাটি সেলাইয়ের কাজ জানে তারা হয়তো বুঝে যাবে অল্পের মধ্যে হলো। আমি টিক মার্ক দিয়ে প্রথম সাইডটা আলাদা করে রাখছি। দ্বিতীয় পার্টে আমি ওই কাটার যেখান থেকে শুরু করব ওখান থেকে আমি শেষ পর্যন্ত নিয়ে গেছি। আমার কাপড়ের পুরাটাই লাগতেছে। আসলে আমার সালোয়ারের লম্বা হচ্ছে 41 ইঞ্চি, উপরে যদি ফিতার ঘর বাদ দিয়ে তাহলে 8 ইঞ্চি পর্যন্ত থাকবে। এরপর থেকে আমি 41 ইঞ্চি পর্যন্ত দাগ কেটে অবশিষ্ট অতিরিক্ত আরও 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি, যেটা হবে বর্ডারের লাইন। সে কারণে আমার আর কাপড় থাকছে না। আমি বরাবরের মধ্যে 2.5 গজ কাপড় দিয়ে আমার সালোয়ারটা তৈরি করে থাকি। আর এটা হচ্ছে একটা কলিওয়ালা সালোয়ার। কলিটা হচ্ছে আমি পায়ের সাইড থেকে বের করব, এটা আপনারা ভিডিওতেই দেখবেন। এখন হচ্ছে আমি মোহরির মাপ নিব। মোহরিতে আমি বেশিরভাগ হচ্ছে 8 ইঞ্চি রাখি। 8 ইঞ্চি থেকে 1 ইঞ্চি আমি এক্সট্রা রাখবো, যা আপনাদেরকে দেখাতে একটু কষ্ট হচ্ছে। আমার ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে আমার, যার কারণে দেখতে অসুবিধা হচ্ছে। তার বরাবর যদি কলি বাইর করতে হয় তাহলে কাপড়ের ঠিক মাছ বরাবর মেপে আমি এক্সট্রা যেটা কাপড় আছে ওটা কেটে নিব। তাহলে এই যেটা পার্ট আছে ওই পার্ট দিয়ে আমার একটা জয়েন্টওয়ালা কলি তৈরি হয়ে যাবে। আসলে এটা সবাই বুঝতে একটু অসুবিধা হতে পারে, কারণ যারা কলিওয়ালা সালোয়ার তৈরি করতে পারে তারা সচরাচর সবাই পারবে। যারা একটু পারে না তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। আমি এর মাপ বরাবর কাটিং করে ফেলবো, যা আপনারা ভিডিওতে দেখতেছেন। আসলে এটা বলে বোঝানো যায় না, যারা সামনাসামনি একটু বেশি দেখে তারা একটু বেশি বুঝে। আর পায়ের মুহুরির সাইডটা একটু আমি বর্ডার লাইনটা যদি দেওয়া থাকে একটু বাঁকা করে কাটতে হয়, কারণ ওই যে যদি একটু বর্ডার লাইনটা দিই তাহলে একটু কম পড়ে কাপড়। সেই জন্য আমি একটু 1 ইঞ্চি এক্সট্রা রেখে আরও একটু বাঁকা করে কাটি, যা আমার এটা অনেক ভালো লাগে। পরবর্তী এটা নিয়ে কোনো সমস্যায় পড়তে হয় না। ভিডিওটা হচ্ছে আমার একটা সালোয়ারে, যা সবাই সচরাচর দেখবেন। এটা হচ্ছে 6 কলিওয়ালা, আবার নিচের পার্টটা আমি উপরে তুলে একটু শেপ করে কেটে নিয়েছি, যা পরবর্তীতে আপনাদেরকে সেলাইয়ের পরে দেখাবো। আসলে সেলাই করার পরে সেলাইওয়ারটা কীরকম কষি বেশিওয়ালা গ্যার হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন। প্রত্যেকটা মেয়ে যার জামাটা একটু কমফোর্টেবল হোক, টাইট ফিট হলে একটু যাদের ভালো লাগে তারা লাগে, আমার তো টাইট ফিট বেশি ভালো লাগে না। আর দেখেন আপনারা কষি অনেক গ্যার হয়েছে মাশাআল্লাহ, অনেক গ্যারওয়ালা। আর পায়ের মোহরিটাও মোটামুটি বেশি বড় না বেশি ছোটো না, মানে একটা কমফোর্টেবল মধ্যে আছে। আশা করি আপনারা আমার ভিডিও জুড়ে একটা লাইক দিয়ে পাশে থাকছেন। যারা লাইক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে জানাই আসসালামু আলাইকুম।